আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে, যে বিগত সালে এই প্রশ্নটা বারবার এসেছে যে একীভূত শিক্ষা বাস্তবায়নে এনজিওর ভূমিকা। আসলে এনজিওরা বিভিন্নভাবে আমাদের দেশে কাজ করছে শিক্ষা নিয়ে, যেরকম সেভ দ্য চিলড্রেন, ব্রাক, ইউনিসেফ সহ বিভিন্ন ধরনের এনজিও রয়েছে। আসলে তাদের কাজ কি, ভূমিকা কি? সর্বপ্রথম হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি। এনজিওরা শিক্ষকদের জন্য একীভূত শিক্ষা পদ্ধতি এবং কৌশল শেখানোর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। 2 নম্বর হচ্ছে প্রযুক্তির ব্যবহার ও প্রসার। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে একীভূত শিক্ষা বাস্তবায়ন সহজ করতে পারে। নতুন শিক্ষা পদ্ধতি উদ্ভাবন এবং প্রয়োগ। এনজিওরা নতুন শিক্ষা পদ্ধতি উদ্ভাবন করে একীভূত শিক্ষা বাস্তবায়ন করতে পারে, যেমন প্রকল্প ভিত্তিক শিক্ষা বা টিম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা। আসলে এনজিওরা আসলে বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া মানুষ নিয়ে, তারপরে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আসলে কাজ করছে। স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছে, শিক্ষা খাত নিয়ে কাজ করছে, সমাজ সেবা নিয়ে কাজ করতেছে আমাদের দেশে বিভিন্ন ধরনের এনজিও সংস্থা। তাদের মধ্যে আসলে সচেতনতা বৃদ্ধি করছে তারা একীভূত শিক্ষা নিয়ে। তারপর হচ্ছে নতুন শিক্ষা পদ্ধতির উদ্ভাবন এবং প্রয়োগ, এটা তো আমরা জেনেছি। তারপর হচ্ছে সমাজ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি। এনজিওরা কমিউনিটি ও অভিভাবকদের মধ্যে একীভূত শিক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরির জন্য কর্মশালা ও ক্যাম্পেইন পরিচালনা করতে পারে। তারপর হচ্ছে অর্থনৈতিক সহায়তা প্রদান। একীভূত শিক্ষা বাস্তবায়নের প্রয়োজনীয় উপকরণ, স্কলারশিপ এবং বৃত্তির ব্যবস্থা করে শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করতে পারে এনজিওরা। বিভিন্ন ধরনের এনজিও থেকে আমরা দেখি ফ্রিতে শিক্ষা প্রদান করা হয়, এবং বিভিন্ন সময় অসহায়দেরকে বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয়। এগুলো একটি একীভূত শিক্ষা বাস্তবায়ন করার এনজিওদের মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশ সরকারও কাজ করে একীভূত শিক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে, কিন্তু এই এনজিওগুলো আমাদেরকে সাহায্য করে থাকে, বাংলাদেশ সরকারকে সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান শিক্ষা বিষয়ে। তারপর হচ্ছে কমিউনিটি ভিত্তিক সমর্থন ও অংশগ্রহণ। আমরা আমাদের সমাজে দেখতে পাই বিভিন্ন ধরনের কমিউনিটি বসবাস করি। আসলে এই এনজিওরা বিভিন্ন ধরনের কমিউনিটির মধ্যে আসলে এই একীভূত শিক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করে এবং মানুষদেরকে একীভূত শিক্ষা প্রয়োগে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তারপরে হচ্ছে বিভিন্ন শাখার মাধ্যমে সমন্বয় তৈরি। একীভূত শিক্ষার মাধ্যমে একাধিক বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন এবং তাদের কার্যকরীভাবে সমন্বিত করার সুযোগ তৈরি করতে পারে এই এনজিও। বিশেষ শিক্ষা উপকরণের সরবরাহ। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং এনভায়রনমেন্ট রিসোর্স সরবরাহ করে একীভূত শিক্ষাকে সহজতর করে এই এনজিও। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।